আর এবার একটু ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে, তার কারণ ঘূর্ণিঝড়ের প্রভাবে এই রাজ্যে বৃষ্টি। আজ থেকে উপকূলের 4 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে, পূর্বাভাস তো রয়েছে, কিন্তু কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ঘূর্ণিঝড়ের প্রভাব এই রাজ্যে কতটা পড়তে চলেছে বা পড়ছে? দেখো, সপ্তাহান্তে বৃষ্টি হবে একথা আমরা আগেই জানিয়েছিলাম এবং সেই মতোই মেঘলা আকাশ রয়েছে উপকূল সংলগ্ন জেলাগুলি, অর্থাৎ উপকূলের যে 4 জেলা রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এর মধ্যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই 2 জেলায় বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি এবং এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতাতেও ছিটেফোঁটা বৃষ্টি, হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ উপকূল সংলগ্ন জেলাতেও তার একটা প্রভাব পড়বে। একটা কোয়েশ্চেন তো থাকছেই, এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব, যেরকম বৃষ্টি ঠিক সেরকম শীতের আমেজেও তো একটা বাধা আসছে। একদমই, মেঘলা আকাশ যদি থাকে তাহলে দিনের যে তাপমাত্রা সেটা সেই তাপমাত্রা বিকিরণ, সূর্যের যে তাপের বিকিরণ সেটা ঠিক মতন হতে পারে না। তার ফলেই এই যে মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অনেকটাই বেড়ে যায়। ইতিমধ্যে কলকাতায় আজ সকালে রাতের যে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সেটা স্বাভাবিকের তুলনায় 4.9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় বেশি। এরকম ভাবেই স্বাভাবিকের তুলনায় রাতের তাপমাত্রা বেশি হয়েছে, তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই রয়েছে।